This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. আমাদের যে কটা সেকশনে আমাদের কালকে প্রুভ হয়েছিল তার মধ্যে আমাদের সেকশন 173-তে 137-এ আমাদের সাবসেকশন 2-তে 6 বছর হলো এবং যদি অনাদায় এর সঙ্গে 10,000 টাকা ফাইন, যদি ফাইন না দিতে পারে তাহলে 1 বছর হবে। 118 যেটা ছিল গ্রিভিয়াস অ্যাক্ট তার জন্য 2 বছর এবং 5,000 টাকা ফাইন এবং 6 মাস। 140 সাবসেকশন 1-এ লাইফ ইমপ্রিজনমেন্ট দিল এবং 30,000 টাকা ফাইন এবং না অনাদায়ে 1 বছরের জেল। 140 সাবসেকশন 4 এটাতে 9 বছরের সাজা এবং 20,000 টাকা ফাইন, না দিলে 1 বছর আরও থাকবে। 65 সাবসেকশন 2 আর সেকশন 6 এই দুটোর মধ্যে যেহেতু পক্সো অ্যাক্টে সেকশন 42-তে প্রভিশন আছে যে কোনো একটাই পানিশমেন্ট হবে যেটা হায়ার, ওই জন্য 65 সাবসেকশন 2-তে না দিয়ে সেকশন 6 পক্সো অ্যাক্টে একে ডেথ সেন্টেন্স দেওয়া হলো। ডেথ সেন্টেন্স ডেথ আনটিল হ্যাংড। কি পর্যবেক্ষণ করলেন আদালতে? সকালে আমাদের স্টেটের তরফে আমি হিয়ারিং করেছিলাম, আপনারা জানেন, এবং ডিফেন্সও বলেছিল এই পয়েন্টগুলো উঠেছিল যে ওর বৃদ্ধা মা আছে এবং ওর বয়স কম ইত্যাদি। ওই পয়েন্টগুলোর কাটল করার জন্য আমরা অনারেবল সুপ্রিম কোর্টে জাজমেন্ট দিয়েছি। যেটা মেন আর্গুমেন্টের পয়েন্ট ছিল আমার তরফে, আমার মনে হচ্ছে এটাই সবচেয়ে বড় ক্রাক্স অফ দ্য কেস, যে ক্যালকাটা পুলিশ আজকে একটা ইতিহাস করলো ক্যালকাটা পুলিশের এই মামলাটা, এবং বেঙ্গল জুডিশিয়ারি একটা ইতিহাসের পার্ট হলো। এই জন্য বলছি যে এই ধরনের মামলায় এখনও পর্যন্ত ডেথ সেন্টেন্স আমরা দেখতে পাইনি, কারণ এখানে মেয়েটি বেঁচে গেছিলো বা এখন অবধি বেঁচে আছে। এই কোশ্চেনটা আমাদের বারবার উঠেছে যে এই মেয়েটির মার্ডার হয়নি, তাহলে কি আমরা ডেথ সেন্টেন্স চাইতে পারি? কিন্তু আমার দুটো প্রেয়ার ছিল। প্রেয়ারগুলো হলো যে যেহেতু 65 সাবসেকশন 2-তে এবং সেকশন 6-এ মার্ডারের প্রভিশন, এই ডেথসের প্রভিশন আছে, সেখানে কিন্তু কোথাও বলা হয়নি যে ভিকটিমকে মরতেই হবে। সো এখানে আমাদের ভিকটিম অসুস্থ এবং সে কী অবস্থায় ফিরবে। সকালবেলার হিয়ারিংয়ের সময় এই কথাটা আমি বারবার বলেছি যে মেয়েটা যদি সুস্থ হয়েও বাড়ি আসে তাহলে ওকে সারা জীবন এই মেন্টাল অ্যাগনি ক্যারি করতে হবে। প্রসিকিউশনের তরফে আমাদের তরফে একটা গ্রেট হার্ডেল ছিল যে এই ধরনের কেসের কোনো ইকুইভ্যালেন্ট কেস স্টাডিজ আমরা খুঁজে পাইনি। আদালত এটাকে বিরল থেকে বিরলতম মনে করি এটা ডেথ সেন্টেন্স, কারণ ডেথ সেন্টেন্স দিতে গেলে যে কোনো ফ্যাক্টকে বিরল থেকে বিরলতম হতে হয়, এবং সেই পার্টটাই আমাদের সকাল থেকে আজকের হিয়ারিং ছিল, যেটা আমরা করেছি। এবং লার্নেড কোর্ট আমার সাবমিশন বা আমাদের স্টেটের সাবমিশনটা মেনে নিয়েছেন এবং আলটিমেটলি লার্নেড কোর্ট বলেছেন যে এই ক্ষেত্রে লার্নেড কোর্ট ডিটেলস তার অবজারভেশনটা পড়ে শোনান এবং তিনি বলেন যে এই অ্যাকিউজ পার্সনের সোসাইটিতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই মেয়েটির দেহ নিয়ে রীতিমতো খেলা করা হয়েছে এবং এই জায়গা থেকে ডেথ সেন্টেন্স ছাড়া উনি আর কিছু দিতে পারছেন না। সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে উনি ডেথ সেন্টেন্স আজকে দিলেন এবং 10 লক্ষ টাকা মেয়েটির বাড়ির লোককে দেওয়ার জন্য একটা সুপারিশ করলেন ডিএলএস এর উপর। যে সেকশনে মৃত্যুদণ্ড দেওয়া হলো সেটা যে আরেকবার সেকশন 6 অফ পক্সো অ্যাক্ট, সেকশন 65 সাবসেকশন 2-তেও ডেথ সেন্টেন্স ছিল, কিন্তু যেহেতু 42 অফ দ্য পক্সো অ্যাক্টে বলা আছে যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা হবে যেটা ম্যাক্সিমাম, এই জন্য সেকশন 6 পক্সো অ্যাক্টের সাজা দেওয়া হলো। আর 10 লক্ষ টাকা কম্পেনসেশনের জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে স্কিমে বলা হয়েছে, তারা এবারে সেই ব্যবস্থাটা করবে। অ্যাকিউজ পার্সন অ্যাপিলের জন্য তাকে সুযোগ দেওয়া হয়েছে অ্যাজ পার অনারেবল কোর্ট জাজমেন্ট, এবং সেইটা সামনে রেখে তাকেও লার্নেড লয়ার দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, কারণ প্রত্যেকটা ডেথ সেন্টেন্স হাইকোর্টের কনফার্মেশনের পরই এক্সিকিউশন হয়। এই ঘটনায় কিভাবে তদন্ত আপনারা এগোলেন এবং আজকের এই যে রায়দান হয়েছে আদালতের তরফ থেকে, সেই রায়দান হওয়ার পেছনে কি আপনাদের এই তদন্তের যে বিভিন্ন বিষয়গুলো আপনারা আদালতের কাছে জমা দিতে পেরেছেন, যদি সেই বিষয় নিয়ে একটু বলেন যে কি গুরুত্বপূর্ণ বিষয় পেলেন যার জন্য এটা বিরলতম ঘটনা হলো? প্রসেনজিৎ একটু পিছন থেকে সরে যাও। দেখুন, 7 মাস বয়সের একজন ফুটপাতবাসী বাচ্চা যে এখনও কিছুই বোঝে না, তার উপরে যে নৃশংসতম ঘটনা ঘটেছে, এটা আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গেই আমরা কলকাতা পুলিশ, ডিডি, বটতলা থানা, নর্থ ডিভিশন সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ি এবং যেভাবে কেসটাকে আমরা ডিটেক্ট করি সেটা অলরেডি আমরা বলেছিলাম। সমস্ত সিসিটিভি ফুটেজ, ওই পিও এবং তার আশপাশ থেকে আমরা প্রায় কয়েক হাজার ঘন্টা সিসিটিভি ফুটেজ 2-3 দিন ধরে আমরা অ্যানালিসিস করার পরে
আমরা অ্যাকিউজকে আইডেন্টিফাই করতে সক্ষম হই এবং এই কেসে ডিউরিং ইনভেস্টিগেশন আমরা গেট প্যাটার্ন অ্যানালিসিস করি যে বিভিন্ন অ্যাকিউজডের যে ওয়াকিং প্যাটার্ন সেটার সঙ্গে বিভিন্ন সিসিটিভি ফুটেজের যে ওয়াকিং প্যাটার্ন সেটা আমরা ম্যাচ করাতে পেরেছিলাম। আমরা ভিকটিমের ওয়্যারিং অ্যাপারেলসে যে জিনিস স্যাম্পেলগুলো পেয়েছিলাম সেগুলোর সঙ্গে অ্যাকিউজডের ডিএনএ প্রোফাইল ম্যাচ করে গেছে। বাচ্চাটার যে ডিএনএ প্রোফাইল সেটা অ্যাকিউজডের জামায় যে রক্ত লেগেছিল তার সঙ্গে ম্যাচ করে গেছে। আমরা এখানে গুগল আর্থ ম্যাপিং করেছিলাম, যেটা কোর্টের বুঝতে সুবিধা হয় কিভাবে ক্রাইমটা হয়, সেটা প্রেজেন্টেশনের মাধ্যমে এবং রাইট ব্লকারের মাধ্যমে কোর্টকে দেখানো হয়েছে এবং কোর্ট এটা কনভিন্সড হয়েছেন যে এটা বিরল থেকে বিরলতম ঘটনা এবং ইয়েস এখানে ড্রোন ফটোগ্রাফিও আমরা ইউজ করেছিলাম এবং অনারেবল কোর্টকে আমরা কনভিন্স করাতে পেরেছি যে এটা বিরল থেকে বিরলতম ঘটনা এবং আজকে সেই হিসাবে লার্নেড জাজ ডেথ কনভিকশন দিয়েছেন। একটা জিনিস শুধু বলার যে কলকাতা পুলিশের পক্ষ থেকে এই যে আমাদের একটা ফুটপাতবাসী 7 বছরের বাচ্চা যে এখনও 7 মাসের বাচ্চা যে এখনও হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, এই যে নৃশংসতম ঘটনা তার সঙ্গে হয়েছে, সে জানি না সে আর কোনো দিন তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে কি না। তার এই যে অপূরণীয় ক্ষতি এটা আমরা পূরণ করতে পারবো না, কিন্তু যে ন্যায় বিচার সেই ন্যায় বিচারটা আমরা মাত্র 78 দিনের মাথায় এনে দিতে পেরেছি।